নমস্কার, কেমন আছেন সবাই? আমি অদিতি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছেন বংশী ভবন। আগে যখন আমরা লাইফ মেম্বারশিপ বুকিংয়ে আসতাম তখন আমরা এখানে থাকা এবং খাওয়া দাওয়া দুটোই করতাম। চলুন, এখন সকাল 9টা বাজে, ব্রেকফাস্ট করে নিই। চলে আসলাম মহাপ্রসাদে। আমরা যখনই আসি তখনই আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করে নিই। আপনারা যারা মায়াপুরে আসেন বা আসবেন ঠিক করেছেন, এখানে একবার প্রসাদ পেয়ে দেখবেন। খাবার দাবার কিন্তু খুবই ভালো। আর এখানে আসার পরে আরও একটি জিনিস ভালো হলো, সেটি হলো আমার ছোটোবেলা বান্ধবীর সঙ্গে দেখা। ওই যে নীল রঙের শাড়ি পরা, ছোটোবেলা থেকে একসাথে অনেক ঘুরতে বেড়াতে গেছি। এখন আমাদের দেখা কম হয়, কিন্তু হৃদ্যতা আগের মতোই আছে। অনেকদিন পরে একসাথে দেখা, অনেকটা সময় আমরা একসাথে কাটালাম। অনেক হাসি মজা আনন্দ করার পরে আমরা গেলাম মন্দির দর্শনে। এই যে মন্দিরের গেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো সেকেন্ড গেট। এই গেটটা দিয়ে ঢুকলে আগে পঞ্চতত্ত্ব বিগ্রহকে আমরা দর্শন করতে পারবো, তারপরে চন্দ্রোদয় মন্দিরে ঢুকতে পারবো, অর্থাৎ যেখানে রাধাকৃষ্ণ বিরাজ করেন। মন্দিরের আরও একটি গেট আছে যেটা মেন গেট দিয়ে ঢোকা যায়, ওটি তখন সামনে পড়বে। ওটি দিয়ে ঢুকলে তখন আপনি চন্দ্রোদয় মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের মন্দিরটি আগে দেখতে পাবেন, তারপরে দেখতে পাবেন পঞ্চতত্ত্ব বিগ্রহ মন্দির। আপনাদের তো আগেই বলেছি যে এখানে আসে আমাদের একটি মূল কারণ আছে, সেটি হলো গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিনে শ্রী শ্রী ভক্তিচরণ স্বামী মহারাজের তিরোভাব। আমার মা ওনার থেকে দীক্ষা নিয়েছিলেন, তাই প্রত্যেক বছর মা এই দিনটিতে যেভাবে হোক আসার চেষ্টা করেন আর কিছু সেবা করারও চেষ্টা করেন। তার জন্যই আমাদের এবারে এখানে আসা। সব কিছু দর্শন করার পরে আবার চলে গেলাম বাড়িতে। দুপুরে লাঞ্চ করে যখন রেস্ট করছি তখন শুনতে পেলাম পাশের প্লটে খুব জোর আওয়াজ। গিয়ে দেখলাম ব্যালকনি থেকে এই প্লটে কাজ হচ্ছে। এই দুপুর রোদ গরমে সবাই কিভাবে নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে কাজগুলি পরিপূর্ণ করার চেষ্টা করে, তাই না বলুন? এটি দেখে মনে পড়লো যখন আমাদের বিল্ডিংটি হয়েছিল তখন বাবাও এরকম দিন রাত বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাজ তদারকি করতেন। আজ ওনারা আছেন বলেই তো আমরা এত সুন্দরভাবে থাকতে পারি, তাই না বলুন? আগে এই লোকালয়টা পুরোটা জনমানব শূন্য ছিল, ফাঁকা ধুধু মাঠ। এখন আস্তে ধীরে অনেক বাড়িঘর হয়েছে, লোকালয় বেড়েছে, মানুষজন বেড়েছে। এখন অনেক কিছু পাল্টে গেছে। বিকেলবেলা আমরা বেরোলাম সেই গিফট শপটিতে, যেটি আপনাদের আগের দিন দেখিয়েছি। কয়েকটা জিনিস দেখে তো আর নিজের লোভ সামলাতে পারলাম না। ছবিগুলো দেখুন, এখানে কি সুন্দর লাগছে না? কয়েকটা জিনিস নেব বলেই আজ এখানে আসা। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন কীর্তনের সরঞ্জাম। এখান থেকে আমরা আমাদের দুজন গোপালের জন্য দুটি ড্রেস কিনেছি আর কিছু ধূপকাঠি। এখানকার ধূপকাঠিগুলো খুবই সুন্দর গন্ধ, আমাদের ঠাকুর ঘরে এটি জ্বালানো হয়। সব কিছু পেমেন্ট শেষে আমরা বাড়ি চলে গেছি। পরের দিন সকালে আমরা আমাদের এই নতুন গাড়িটিকে পুজো দিয়েছিলাম, আর সেটা অনেক ভোরবেলা থেকেই দিয়েছি। আর আমাদেরও ছুটি শেষ, হয়তো সময় থাকলে ছুটি থাকলে
আরও 2 দিন এখানে সময় কাটিয়ে যেতে পারতাম। এবার আমাদের যে যার নিজস্ব গন্তব্যে পৌঁছানোর সময় হয়ে গেছে। পালাগুলিতে সুন্দর লাগছে, তাই না বলুন? চলুন, আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।